নমস্কার আচার্যজি। হ্যাঁ, তো অনেক সময় গীতা থেকে শেখার প্রক্রিয়ায় আমার মনে জগতের প্রকৃতি নিয়ে একটা হালকা নিহিলিস্টিক বা শূন্যতাবাদী অনুভূতি তৈরি হয়। আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো এই শ্লোকটা। যেমন প্রকৃতির সবকিছুই যদি একটা প্রক্রিয়া বা ঘটনা হয়, তাহলে আমরা কোনো ঘটনাকে বড় ঘটনা বা ছোট ঘটনা কিংবা সঠিক ঘটনা বা ভুল ঘটনা বলে চিহ্নিত করতে পারি না। তো আমার প্রশ্ন হলো, তাহলে কৃষ্ণ বা অর্জুনের কেন বয়ে যাবে যে তারা যুদ্ধে জিতলো কি জিতলো না? ঠিক যেমন অর্জুনের কর্তব্য ছিল বিপরীত পক্ষের শরীরধারীদের হত্যা করা এবং যুদ্ধে জয়ী হওয়া একটা প্রাকৃতিক প্রক্রিয়া, ঠিক তেমনি হতো যদি দুর্যোধন জিতে যেত। তাই এই সমস্ত জ্ঞান অর্জুনকে দেওয়া যেত, যুদ্ধের পরিণতি বা খোদ যুদ্ধটা যাই হতো না কেন। ঠিক একইভাবে আমাদের দৈনন্দিন জীবনে কোনো অপরাধ ঘটে গেলে আমরা এত পাত্তা দেবই বা কেন? কেন এটাকে স্রেফ একটা প্রাকৃতিক প্রক্রিয়া বলে হেসে উড়িয়ে দেব না? সেই অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বদলে যার উপর আমাদের আইন ব্যবস্থা দাঁড়িয়ে আছে। আপনার পুরো প্রশ্নটাই শুরু হয়েছিল যদি প্রকৃতি সবকিছুই একটা প্রক্রিয়া হয় এটা দিয়ে। হ্যাঁ, সেটাই বলছি আমি। আমার কাছে মনে হয় ওটা যদি নয়, মানে হ্যাঁ, ওটা হয়তো শুনতে লাগে। দয়া করে অপেক্ষা করুন। না, এই প্রকৃতির সবকিছু যদি একটা প্রক্রিয়া হয় তাহলে কার কাছে? আপনার কাছে, তাই তো? হ্যাঁ, এখন প্রকৃতির সবকিছু কীর্তি একটা প্রক্রিয়া? যদি শব্দটাকে সত্যি দিয়ে বদলে দেখুন। হ্যাঁ, আপনার কাছে কি প্রকৃতির সবকিছুই একটা প্রক্রিয়া? আপনার কাছে কি প্রকৃতির সবকিছু একটা প্রক্রিয়া? হ্যাঁ। তাহলে তো আপনিই কৃষ্ণ। মানে আজ আমরা এটাই শিখলাম, তাই না? স্যার, আমরা কিন্তু এখানে কোনো আদর্শর কথা বলছি না। আপনার কাছে ওই যদির চক্কর ছাড়ুন আর বর্তমানে কি আছে সেটায় আসুন। যদি মানে কল্পনা, তাই তো? আর আপনার পুরো প্রশ্নটাই শুরু হয়েছিল একটা যদি দিয়ে, তাই তো? হ্যাঁ। তাহলে যদির জায়গায় সত্যিটা বসান। আপনার কাছে কি প্রকৃতির সবকিছুই একটা প্রক্রিয়া? মানে আমি যদি না বলি, তাহলে কি আমি সত্যকে অস্বীকার করব না? তাতে কি বা যায় আসে? আমরা বাস্তব সত্যটার কথা জানতে চাইছি। আপনি যখন জিনিসপত্র দেখেন, আপনি যেভাবে আপনার দৈনন্দিন জীবন কাটান, আপনি কি মানুষকে স্রেফ কোনো প্রক্রিয়া হিসেবে দেখেন? না। তাহলে তো আপনার যদির উত্তর পাওয়া হয়ে গেল, তাই না? হ্যাঁ। পৃথিবীর জিনিসপত্র আপনার কাছে স্রেফ কোনো প্রক্রিয়া বা ঘটনা নয়। পৃথিবীর জিনিসপত্র আপনার কাছে অর্থপূর্ণ আর উদ্দেশ্যপূর্ণ। প্রক্রিয়া মানে কি? প্রক্রিয়া মানে মূলত যা একটা মায়া। আর সমস্ত আধ্যাত্মিকতার উদ্দেশ্য হল আপনার কষ্টকে দূর করা। জগৎটা কি আপনার কাছে একটা ক্রিয়া? না। আর সেই কারণেই আপনি কষ্ট পান। এবং ঠিক সেই কারণেই আপনাকে দেখানো দরকার যে এই জগৎটা একটা প্রক্রিয়া। হুম, হুম। ঠিক। ঠিক সেই কারণেই কোনো না কোনো পদক্ষেপ নিতেই হবে। কৃষ্ণ এই জ্ঞানের মাধ্যমেই অর্জুনকে সেই কর্মের দিকে নিয়ে যাচ্ছেন। আর সেই কারণেই এই জ্ঞানের প্রয়োজন। আধ্যাত্মিকতার উদ্দেশ্য আপনাকে কোনো বিমূর্ত ধারণা দেওয়া নয়। এর উদ্দেশ্য হলো আপনাকে আপনার কষ্ট থেকে মুক্তি দেওয়া। সব সময় নিজের ভেতরের অবস্থা থেকে শুরু করুন। আপনার ভেতরের বর্তমান অবস্থা হলো মায়া এবং তার ফলে সৃষ্টি হওয়া কষ্ট। এমন তো নয় যে কৃষ্ণ আপনাকে বললেন জগৎটা স্রেফ একটা প্রক্রিয়া আর অমনি আপনিও বলা শুরু করলেন জগৎ যদি স্রেফ একটা প্রক্রিয়াই হয়, বেদান্ত প্রশ্ন করে কার জন্য? আপনার কাছে তো এটা স্রেফ কোনো প্রক্রিয়া নয়। আর সেই কারণেই আপনাকে শিখতে হবে যে এটা সত্যিই একটা প্রক্রিয়া। আর গীতা আসলে ঠিক এই বিষয় নিয়েই। অর্জুন যা করছেন তা হলো এমন একটা কর্মের পথে পা বাড়াচ্ছেন যা বারবার তার কাছে এটাই প্রমাণ করে যাবে যে এই প্রক্রিয়াটি কোনো প্রক্রিয়া নয়, বরং এক কঠোর বাস্তবতা। অর্জুন বলছেন ওগুলো তো রক্ত মাংসের মানুষ, কোনো প্রক্রিয়া নয়। আর আপনি যদি কোনো কিছুকে খুব বেশি বিশ্বাস করতে শুরু করেন আর তাও দীর্ঘ সময় ধরে, তাহলে সেই বিশ্বাসটাই আপনার কাছে আসল সত্য হয়ে দাঁড়ায়। কৃষ্ণ চান না অর্জুন তার এই অন্ধ বিশ্বাসগুলো আঁকড়ে ধরে থাকুন, কারণ ওটা হবে মিথ্যা সত্য। অর্জুন বলছেন আমি তো ওই মানুষগুলোকে মেরে ফেলবো, তারা আদৌ কোনো মানুষই নয়, তারা কেবলই কিছু প্রক্রিয়া। কিন্তু আপনি যদি বিশ্বাস করে যান যে তারা রক্ত মাংসের মানুষ, তাহলে আপনি এটাও বিশ্বাস করে যাবেন যে আপনিও একজন মানুষ। আর আপনি যদি নিজেকে একজন মানুষ বলে ধরে নেন, তবে আপনার কষ্ট চলতেই থাকবে। তাই এই সব প্রশ্নই কিন্তু জন্ম নেয় ভুল যুক্তি থেকে।
আর এগুলো বরাবরই সমাজে উপস্থিত ছিল। আচ্ছা, জগৎটা যদি শুধুই একটা মায়া হয়, তবে সঠিক কাজ করার দরকারটাই বা কি? আচ্ছা, খরগোশটা যদি যদি স্রেফ একটা প্রাকৃতিক প্রক্রিয়াই হয়, তবে আমি কেন তাকে মেরে খেয়ে ফেলবো না? মহামান্য বিচারক, আমি তো কাউকেই খুন করিনি, কোনো হত্যাকাণ্ডই ঘটেনি, কারণ সেখানে তো কোনো মানুষই ছিল না, ওটা তো স্রেফ একটা প্রক্রিয়া ছিল। আপনি কেন আমাকে জেলে পাঠাচ্ছেন? আমি কাউকেই মারিনি, কারণ সেখানে গোড়াতেই কোনো মানুষ অস্তিত্বশীল ছিল না। তো এই সবই হলো বাজে কুতর্কের নমুনা। আপনি যদি বলেন যে সেখানে কোনো মানুষ ছিল না, তবে সবার আগে আমাকে প্রমাণ করে দেখান যে আপনি নিজেকে একজন মানুষ বলে ভাবেন না। পরমার্থিক অর্থে হয়তো সেখানে কোনো মানুষ ছিল না, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিতে তো সেখানে একজন মানুষ ছিল। তাই আপনার নিজস্ব কাঠামোর ভেতরে দাঁড়িয়ে আপনি সত্যিই একটা খুন করেছেন, আর সেই কারণেই আপনাকে শাস্তি পেতে হবে। এবং তাই সমস্ত শাস্তির মূল উদ্দেশ্যই হওয়া উচিত আপনাকে আপনার এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে বাইরে বের করে আনা। সেটাই হলো শাস্তির আসল উদ্দেশ্য, সমস্ত আজেবাজে চিন্তা ঝেড়ে পুছে দূর করে দেওয়া, আপনার নিজস্ব সংকীর্ণ দৃষ্টিভঙ্গিকে উপড়ে ফেলে দেওয়া, আর এটাকেই বলা হয় আপনাকে আবার সজ্ঞানে ফিরিয়ে আনা। খুনটা কি ঘটেছিল? আপনার দৃষ্টিভঙ্গিতে সত্যিই ঘটেছিল, ঘটেনি কি? আপনি যদি শুরুতেই জানতে পারতেন যে খুন বলে আদতে কিছুই হয় না, তবে আপনি প্রথম কথা সেই মানুষটাকে গুলিই চালাতেন না, কারণ আপনি তো আগে থেকেই জানেন যে আপনি তাকে মারতেই পারবেন না, তাহলে কেন আপনি তার উপর গুলি চালাবেন? কিন্তু আপনার নিজের ধারণায়, আপনার ভেতরের নিজস্ব জগতে আপনি কিন্তু ভেবেছিলেন যে মানুষটা মরে যায়, তাই তো? আর সেই কারণেই আপনি তার দিকে গুলি চালিয়েছিলেন। তাই আপনার নিজের জগতে আপনি সত্যিই একটা খুন করেছেন, আর সেই কারণেই আপনার নিজস্ব জগতে আপনাকে শাস্তির মুখোমুখি হতেই হবে। এসবই কারো না কারো দৃষ্টিভঙ্গির সাপেক্ষে ঘটে। এটাই বেদান্ত। বেদান্ত সবসময় প্রশ্ন করে, কার জন্য, কার সাপেক্ষে। ধন্যবাদ আচার্যজি, একদম বুঝতে পেরেছি। শুধু আচার্য প্রশান্ত অ্যাপটি ডাউনলোড করুন, আর সেখানে গিয়ে সোজা কমিউনিটি সেকশনে চলে যান। সেখানে দেখবেন প্রতি 5 মিনিটে একজনের জীবন পরিবর্তনের কথা ভেসে আসছে। আমি নিজের চোখের সামনে প্রতিদিন হাজার হাজার মানুষের জীবন পরিবর্তিত হতে দেখছি। আমরা এটা করছি, আমরা বাস্তবে এটা করে দেখিয়েছি। 2 লাখেরও বেশি গীতা শিক্ষার্থীর সাথে যুক্ত হন আচার্য প্রশান্ত অ্যাপে। গীতা মিশনের সম্পূর্ণ অ্যাক্সেস পান। প্রথম মাসটি আপনার জন্য একদম বিনামূল্যে। এই অ্যাপে আপনি পাবেন নিয়মিত লাইভ সেশন, প্রতিদিন আচার্য প্রশান্তের বিশেষ জীবনমুখী আলোচনা, গীতা কমিউনিটির সদস্য হওয়ার সুযোগ, গীতা পরীক্ষা, বাছাই করা সংবাদ, অডিও বুকস, অনুপ্রেরণামূলক কোট এবং আরও অনেক কিছু। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে আচার্য প্রশান্ত সার্চ করুন এবং আজই ডাউনলোড করুন।